ঢাবি প্রিপারেশনের লাস্ট মান্থ, এই লাস্ট মান্থে নিজেকে সঠিক স্ট্র্যাটেজি এবং অ্যাপ্রোচ অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, নয়তোবা এই লাস্ট মান্থের একটা ভুল ডিসিশানই এনাফ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে ভেঙে চুরমার করার জন্য। সো এই লাস্ট মোমেন্টে তুমি যা করবা, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা স্টেপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ভুল ডিসিশান এই লাস্ট মোমেন্টে নেওয়া যাবে না। অনেকেরই প্রিপারেশন অনেক ভালো থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পাসই করতে পারে না, কারণ এই লাস্ট মোমেন্টে এসে তুমি যদি নিজেকে প্রিপেয়ার করে নিতে না পারো তাহলে কোনোদিন তুমি চান্স পাওয়াতে দূরে থাক, পাসই করতে পারবা না। সো এই শেষ সময় এসে নিজের পড়াশোনাকে গোছায় নিতে হবে। এতদিন অনেক কিছু পড়ে আসছো, এই লাস্ট মোমেন্টে এসে তোমার এইটা বুঝতে হবে যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য কী কী পড়তে হবে, কিভাবে পড়তে হবে, মডেল টেস্ট কেমনে দিব এবং নিজেকে কিভাবে ইমপ্রুভ করব। সো সবার প্রতি অনুরোধ, নেক্সট 5 মিনিট খুবই মনোযোগ সহকারে ভাইয়ার কথাগুলো শুনবা। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে লাস্ট 30 দিনে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা, সঠিক স্ট্র্যাটেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এর সাজেশন এবং কিছু সিক্রেট শেয়ার করব। এগুলো যদি তুমি লাস্ট মুহূর্তে এসে মেনে চলতে পারো তাহলে ইনশাল্লাহ শুধু চান্স না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবো। সো চলো আমরা শুরু করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম 20 ডিসেম্বর। এই প্ল্যানটা তোমার তখনই খুব বেশি কাজে দিবে যদি তোমার হাতে ন্যূনতম 20 দিন সময় থাকে তাহলে। আর যদি বেশি সময় থাকে তাহলে তো ওকে ফাইন, তোমাকে একটা টার্গেট নিতে হবে, ন্যূনতম 20 দিনের জন্য একটা টার্গেট নিতে হবে। তোমার হাতে যদি এনাফ পরিমাণে টাইম থাকে তাহলে তুমি চেষ্টা করবা এই যে 10 ডিসেম্বরের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাসকে একবার যে কোনো মূল্যে শেষ করা। 10 ডিসেম্বরের মধ্যে তোমার সিলেবাসকে যে কোনো মূল্যে একবার শেষ করা, যদি এনাফ পরিমাণে টাইম থাকে তাইলে। ওকে, অনেকের মধ্যে এই ফিলটাই আসে নাই যে মাত্র 20 বা 25 দিন পরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন তুমি তোমার সেই ছোট্টবেলা থেকে দেখে আসতেছো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে ওঠার জন্যই নিজেকে তুমি এতদিন ধরে প্রিপেয়ার করতেছো। কত শত নির্ঘুম রাত, কত শত দিন যে বই ভেজেছে তোমার চোখের জলে এটা তুমি জানো। হয়তো বা অনেক বেশি চেষ্টা করছো কিন্তু সেই অনুযায়ী আউটপুট পাও নাই, অনেকে এই জন্য অনেক বেশি ডিপ্রেসড অবস্থায় আছো। সো এই শেষ মুহূর্তে এসে তোমার কোচিংয়ে এতদিন কেমন মার্ক ছিল, কী ছিল, এসবের উপর ডিপেন্ড করতেছে না তোমার চান্স পাওয়াটা। তোমার মধ্যে এই ফিলিংসটা আগে আনতে হবে যে 20 বা 25 দিন পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সেই এক্সাম, যেই এক্সামের মাত্র 1.5 ঘন্টা ডিফাইন করবে তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে পারবা কিনা। তোমার আম্মু তোমার পথ চেয়ে বসে আছে যে এই একটা সুন্দর সংবাদের জন্য যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো বা কোনো ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো। তোর আব্বু আম্মু তোমার কাছ থেকে এইটাই শুধু চায় যে তুমি একটা ভালো জায়গায় পড়বা। তোর আব্বু আম্মু এইটা গর্ব করে বলবে যে আমার ছেলে বা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই গর্বটাই শুধু তারা চায়, আর কিচ্ছু চায় না। কেমন? সো আব্বু আম্মুর বিশ্বাসটা নষ্ট করো না, এখনও অনেক টাইম আছে, মোর দেন এনাফ টাইম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য। এই 20 দিন যদি নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে চান্স পাবা। কারণ চান্স পাওয়ার জন্য খুব বেশি মার্ক পাইতে হয় না। 60% 60 যদি উঠাইতে পারো 100-তে, 100% শিওর থাকবা তুমি চান্স পাবা। 100-তে 60 উঠানো কিন্তু খুব কঠিন না। তুমি যদি সঠিক স্ট্র্যাটেজিতে যাইতে পারো ইজিলি যে কোনো পরীক্ষায় তুমি 60 উঠাইতে পারবা। বুঝছো? সো তোমার মধ্যে এই ফিলিংসটা আনতে হবে যে আমার 20 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম, একটা সেকেন্ডও আমার নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ডও যদি নষ্ট করো না, আফসোস করতে হবে। তুমি তোমার লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম একবারই দিতে পারবা, একবারই মানে একবার দিতে পারবা, আর কখনো সেকেন্ড টাইমের সুযোগ পাবা না। সো এই এখন যদি নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার না করতে পারো, এক্সাম পর যদি এই ফিলটা তোমার মধ্যে আসে, যদি আর একটু পরিশ্রম করতে পারতাম, এই ফিলটা তোমার মধ্যে যাতে কখনোই না আসে, এখন থেকে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো। সো তোমার টার্গেট থাকবে 20 দিনের টার্গেট। তুমি একটা কাগজের মধ্যে এরকম ঘর দেখাবা যেখানে তোমার কাউন্ট ডাউন করতে হবে। তোমার মধ্যে এই ফিলটা আসতে হবে যে আমার 20 দিন পরে এক্সাম। কীভাবে করবা? এখানে লিখবা 20, 19, 18, 17, 16, এইভাবে তুমি 15, দেন 15, 14, 13, 12, 11 এইভাবে তুমি কাউন্ট ডাউন করবা। করতে করতে এখানে এসে 0 ডেজ, যেই দিন তোমার ডিউ এর এক্সাম। প্রত্যেকটা দিন যাবে, একটা করে দিন যাবে, তুমি একটা করে ডেট কাটবা, একটা করে দিন যাবে, একটা করে ডেট কাটবা, যাতে তোমার মধ্যে এই অনুভূতি আসে যে আর 19 দিন আছে, 19 দিন পরে আমার সেই স্বপ্নের ভার্সিটির এক্সাম, যেই এক্সামের 1.5 ঘন্টার উপর ডিপেন্ড করতেছে। কেমন? সো এই ফিলটা তোমার মধ্যে যাতে আসে তাহলে একটা সেকেন্ডও
নষ্ট করবা না। সো এইরকম তুমি কাউন্ট ডাউন করবা, এবং শুধু কাউন্ট ডাউন করলে হবে না, এখানে তোমার প্রত্যেক দিনের একটা প্ল্যান সাজাইতে হবে। প্রত্যেক দিনের একটা প্ল্যান সাজাইতে হবে যে এই 20 দিনের মধ্যে, এই 10 ডিসেম্বর বা 20 দিনের মধ্যে আমার সিলেবাসকে একবার যে কোনো মূল্যে শেষ করতে হবে। আমার পুরা সিলেবাসকে যে কোনো মূল্যে একবার শেষ করতে হবে। সো এই সিলেবাস শেষ করার জন্য, এবং শুধু শেষ করলে হবে না, আমাকে রিভিশন করতে হবে। সো এই রিভিশন কিভাবে করবা, এইটার জন্য তোমাকে আমি একটা রুটিন সাজাই দিব। সো এই জন্য চলো আমরা আগে দেখি যে তুমি কি ভাবে এই লাস্ট 20 দিন তোমার কোন কোন স্টেপ ফলো করতে হবে। প্রথমত তোমাকে প্রত্যেক দিন সূত্রের একটা নোট বানাইতে হবে, বা সূত্রের নোট তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে। সূত্রের নোট পরীক্ষার জন্য অস্ত্র। এমন একটা নোট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, যেটাতে শুধু সূত্র থাকবে। এই সূত্রের নোট তোমাকে প্রত্যেক দিন একবার করে পড়তে হবে। প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন। তুমি দেখবা 60 থেকে 70% ম্যাথ থিওরি এমন পাবা যেগুলো সূত্র, সমীকরণ এগুলো থেকে ঘোরাই পেঁচাই আসবে। সো তোমাকে অবশ্যই সূত্রের নোট প্রত্যেক দিন পড়তে হবে। যাদের সূত্রের নোট আছে নিজের, তারা সেটা পড়বা। বা আমার একটা নিজের সূত্রের নোট ছিল, তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, দিয়ে দেওয়া হবে। যেমন এরপরে মেন যেটা কাজ, তোমাকে প্রত্যেক দিন এক্সাম দিতে হবে। এক্সাম কোথায় দিবা? এখানে কোচিংয়ের এক্সাম তোমার জন্য এনাফ না। এই এক্সামটা তোমাকে বাসায় বসে দিতে হবে। বাসায় বসে মানে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত তোমাকে বসে এক্সাম দিতে হবে। কিভাবে এক্সাম দিবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের প্রশ্নে। অনেকেই উদ্ভাসে ভর্তি আসো বা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, তোমাকে একটা প্রশ্ন ব্যাংক দিচ্ছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 বছরের প্রশ্ন আছে ইয়ার অনুযায়ী। তেমন ওই প্রশ্ন ব্যাংক থেকে তোমাকে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হবে। 20 দিন 20টা পরীক্ষা। যদি চান্স পাইতে চাও, এই পরীক্ষাটা তোমাকে অবশ্যই দিতে হবে। এই পরীক্ষা দিলে কি হবে? মনে করো তুমি সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত আজকে লাস্ট ইয়ারের প্রশ্ন, মানে 2024 সালের প্রশ্নে তুমি এক্সাম দিলে। এক্সাম দেওয়ার পরে তোমার কাজ হবে যে তুমি কত মার্ক পাইছো সেটা হিসেব করা। এক্সাম দেওয়ার পরে তুমি দেখলা তুমি মার্ক পাইছো কত? 50। এক্সাম দেওয়ার পর দেখলা তুমি মার্ক পাইছো 50। এই যে 50 মার্কটা পাইলা, এই 50 মার্ক কি এনাফ বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য? কোনোদিন না। তাইলে তুমি এই লাস্ট ইয়ারের প্রশ্নে পরীক্ষা দিলে তুমি এইটা নিজেকে জাজ করতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন প্রশ্ন হয়, এই প্রশ্নে আমি যদি এক্সাম দিই তাহলে আমি কত মার্ক পাবো বা আমি কোন পজিশনে আছি, এটা তুমি নিজেকে জাজ করতে পারবা। এই জাজমেন্টটা আসা প্রয়োজন যে তুমি কোন অবস্থানে আসো, তুমি চান্স পাওয়ার মতো পজিশনে আসো, নাকি তুমি যদি টপ করতে চাও তাহলে টপ করার মতো পজিশনে আসো কি না, এটা বোঝার মেন হয় তোমার লাস্ট ইয়ারের প্রশ্নে পরীক্ষা দেওয়া। তুমি লাস্ট ইয়ারের প্রশ্নে পরীক্ষা দিয়ে দেখতেছো 50 পাইছো। তোমার মার্কে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েও এরকম 50ই হয়, তাহলে কোনোদিন তুমি কিন্তু চান্স পাওয়া সম্ভব হবে না। কারণ একটা কথা নিজে চিন্তা করো যে বাসায় বসে তুমি লাস্ট ইয়ারের প্রশ্নে পরীক্ষা দিলা, দিয়ে নিজে খাতা কাটলা, সেখানে 50 মার্ক পাইছো। তোমার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের আননোন প্রশ্নে তুমি 50-এর চেয়ে বেশি মার্ক উঠাইতে পারবা? হয়তো বা কোনোদিনই পারবা না। সো তোমার এই নিজের আগে জাজমেন্টটা প্রয়োজন, আমি কোন জায়গায় আছি, আমি কি করতে চাই, কত মার্ক পাওয়া আমার প্রয়োজন চান্স পাওয়ার জন্য। তুমি যদি এই অবস্থা হয় যে আমি শুধু চান্স পাইতে চাই, তাহলে তোমার টার্গেট থাকতে হবে 60 মার্ক উঠানো। তুমি যদি মনে করো যে ভাই আমি টপ করতে চাই, তাহলে তোমার টার্গেট থাকতে হবে 75+ মার্ক উঠানো। 75+ মার্ক উঠানো। তুমি যদি টপ করতে চাও, তোমার টার্গেট এটা থাকতে হবে। সো তুমি আজকে পরীক্ষা দিয়ে 50 পাইলা, তুমি চান্স পাইতে চাইলে এই 50 মার্কে তোমাকে নিয়ে আসতে হবে কততে বলো তো? এই 50কে তোমার নিয়ে আসতে হবে 60 চান্স পাইতে চাইলে। আর যদি টপ করতে চাও, এই 50 মার্কে তোমার 75-এ কনভার্ট করতে হবে। বুঝছি? 50কে 60-এ কনভার্ট করতে হবে চান্স পাওয়ার জন্য, এই 50কে 75-এ কনভার্ট করতে হবে টপ করার জন্য। সো এখন এই টার্গেট ফিক্স করে তোমাকে সামনে আগাইতে হবে যে কোনো মূল্যে এই 50 মার্কে আমার 75-এ নিয়ে যেতে হবে। সো 50কে 75-এ নিয়ে যাওয়ার জন্য আমার আগে দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। 100-তে 50 মার্কের পরীক্ষা দিলা, বাকি 50 মার্ক পাইলা না, কিসের জন্য পাইলা না? টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, নাকি হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হচ্ছে, নাকি অনেক আগে কোনো একটা চ্যাপ্টার পড়ছিলাম, ওই চ্যাপ্টারের কনসেপ্ট এসে মনে করতে পারতেছি না, বা প্রশ্ন সলভ করতে পারতেছি না, বুঝতেছি না যে আসলে কেমনে সলভ করতে হবে। সো এই প্রবলেমগুলোর মধ্যে তোমার কোনটা বেশি প্রবলেম সেটা তুমি খুঁজে বের করো। এই প্রবলেমগুলোর মধ্যে কি বেশি প্রবলেম হচ্ছে, যে প্রশ্ন ধরতে প্রবলেম হচ্ছে, নাকি করা জিনিস তারপরেও পারতেছি না, এগুলো তুমি আগে খুঁজে বের করো। যে তোমার সমস্যাটা কোথায় সেটা তুমি খুঁজে বের করো। সেই সমস্যা ধরে ধরে, এখন যেহেতু 20 দিন তুমি টাইম আছে, এই 20 দিনে ওই সমস্যার সমাধান করো, তাহলে তোমার মার্ক 50 থেকে 75-এ আসবে। আর তুমি যদি এক্সামটা না দাও, তুমি কোনোদিনই কোচিংয়ের এক্সাম দিয়ে বা নিজে নিজে যতই পড়াশোনা করো, যতই রিভিশন করো না কেন, তুমি এই জাজমেন্টটাতে আসতে পারবা না যে তোমার চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা। চান্স পাওয়ার জন্য মানুষজন নিজেকে যেভাবে প্রিপেয়ার করতেছে, ওইভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারতেছো কিনা, এটা তুমি কোনোদিনই বুঝতে পারবা না। যদি এমন হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম দেওয়ার পরে তুমি বুঝলা যে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম, বা
সহজ জিনিস ধরতে পারি না, বা অনেক আগে একটা চ্যাপ্টার পড়ছি ওটা আমার রিভিশন না করার জন্য মনে হচ্ছে না। এই প্রবলেমগুলো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামে হয় এবং 50 মার্ক পাও, তাহলে কিন্তু কোনোদিনই আর সেটা শোধরানোর সুযোগ নেই। আর এখন বাসায় বসে এক্সাম দেওয়ার পরে যদি দেখো 50 পাচ্ছ, আমার প্রবলেম এই জায়গায়। সো ওই জায়গাগুলো ধরে তুমি এখনও কিন্তু সেটাকে স্ট্রং বানাইতে পারবা, সেই সমস্যাগুলো সমাধান করতে পারবা, যাতে তোমার এই মার্কটা 50 থেকে 75 যায় বা 50 থেকে 60 আসে। এতে করে তোমার চান্স যাতে শিওর হয়, এইটা তোমার ইনশিওর করতে হবে এই 20 দিনের মধ্যে, যে আমার এক্সাম দিতে হবে প্রত্যেক দিন এবং টার্গেট থাকবে এই 50 মার্কটাকে যদি চান্স পাইতে চাই, তাহলে আমার ন্যূনতম যাতে বাসায় এক্সাম দিয়ে 65-র মতো পাই, এবং যদি যখন বাসায় এক্সাম দিব যদি টপ করতে চাই, এই 50 মার্কটা যাতে আমার 85 বা 80-তে কনভার্ট হয়ে যায়। বুঝছো, যে তোমার 20তম দিনে গিয়ে যাতে তোমার এই মার্কটা ন্যূনতম 65-তে আসে, 20তম দিনের এক্সামে গিয়ে ন্যূনতম যাতে 65-তে আসা, এইটা তোমার ইনশিওর যে কোনোভাবে করতে হবে। এতে তোমার 8 ঘন্টা 16 ঘন্টা যতক্ষণ পড়ার প্রয়োজন ততক্ষণ পড়তে হবে, যে তোমার টার্গেট থাকতে হবে 20তম দিনে গিয়ে আমার এই 50 মার্ককে 65 বা 85-তে কনভার্ট করতে হবে। বুঝছি। সো নিজে এক্সাম দিবা, দেওয়ার পর নিজের প্রবলেম কোথায় সেটা নিজের প্রবলেম নিজেকে খুঁজে বের করতে হবে। অনেকেই যে সান্ত্বনা পাইতে অনেক বেশি পছন্দ করো, এসে আমাকে জিজ্ঞেস করো বা কোনো অনলাইনে ভাইয়াকে জিজ্ঞেস করো, কমেন্ট করো, ভাইয়া চান্স পাবো কিনা। আমি যদি বলি তোমাকে 1000 বার বলি তুমি চান্স পাবে, এতে তোমার কি এসে যায়? তুমি কি আসলে এই চান্স পাবা? কোনদিনই পাবা না। সো মানুষের থেকে এই সান্ত্বনা নেওয়াগুলো বন্ধ করো, কেমন? নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। তুমি যদি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে সেইটা দিবে। নিজেকে আগে যোগ্য করে গড়ে তোলো, কেমন? সো এই জন্য আমি চান্স পাইতে চাইলে 50-কে 60-এ কনভার্ট করতে হবে, অর্থাৎ আমার মার্ক এই 15 মার্ক ইনক্রিজ করতে হবে। এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে 15 মার্ক আমার ইনক্রিজ করতে হবে। সো 15 মার্ক ইনক্রিজ করার জন্য কি কি করার প্রয়োজন, সেইটা তোমার দুর্বলতা নিজে খুঁজে বের করে সেটা সমাধান করবা যদি চান্স পাইতে চাও। চান্স পাওয়ার মেইন স্ট্র্যাটেজি হ্যাক্স তুমি যাই বলো না এখানে, এই একটা তোমাকে যা বললাম এটা যদি তুমি মেনটেন করতে পারো 20 দিন, তোমার চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। অনেকে এই একটাই ভুল করে যে তারা আসলে বোঝে না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেই কোয়ালিটিগুলো প্রয়োজন সেগুলো আমি গেইন করতে পারছি কিনা, বা আমার প্রিপারেশন এনাফ আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। বুঝছো, এটা তুমি বুঝতে পারবা এই এক্সামের মাধ্যমে। এক্সাম দিবা, দিয়ে 100-র মধ্যে 50 পাইলা, তাহলে 50 মার্ক তো এনাফ না। আর যদি দেখো 100-তে 80 পাইছো, তার মানে তোমার মার্ক এনাফ, তোমার প্রিপারেশন সঠিক আছে। তো এইভাবে তুমি আগে যেতে থাকো, ডেইলি রিভিশন করো, তাহলে দেখবা ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কোনো যদি অঘটন না ঘটাও 100% চান্স। সো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি যে রেগুলার এক্সাম দিতে হবে। তারপরে যে রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করতে হবে, যে তুমি এখন মার্কে আসো, তোমার 50 মার্কে আসো, 50 মার্কে কীভাবে তোমার 65-তে নিয়ে যাবা, এই ইমপ্রুভমেন্টটা তোমার নিজেকে করতে হবে, যে কোনো মূল্যে তোমার এই 15 মার্কটাকে ইমপ্রুভ করতে হবে। আবার এই জাজমেন্টটা কিন্তু কোচিং সেন্টারের এক্সামে প্রশ্ন দিয়ে করতে পারবে না। সো কোচিং সেন্টারের এক্সামের মার্ক দিয়ে এটাকে জাজমেন্ট করা যাবে না। এরপরে তোমার রিভিশন প্ল্যান করতে হবে, যে প্রত্যেক দিন তুমি কি পড়বা, প্রত্যেক দিন তুমি কি পড়বা, বা তোমার কোন চ্যাপ্টারগুলোতে গ্যাপ আছে সেই গ্যাপগুলো কেমনে তুলবা, এটা তোমার নিজের একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যানের জন্য এই সব কাজে দিবে, যে আজকে 20তম দিন, তোমার টার্গেট 20 দিনের মধ্যে আমার যত গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ করবো, পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন করবো। মনে করো 20 দিনের মধ্যে তুমি রিভিশন করতে চাচ্ছ, আজকে তুমি টার্গেট নিলা আজকে আমি যে গুণগত রসায়ন, আজকে আমি কেমিস্ট্রি 2 নম্বর চ্যাপ্টার গুণগত রসায়ন পড়বো, ফিজিক্সের ভেক্টর পড়বো এবং বায়োলজির একটা চ্যাপ্টার পড়বো। বায়োলজির মনে করো 3 নম্বর চ্যাপ্টার পড়বা। তুমি ফিক্সড করলা আজকে 20তম দিনে এই 3টা চ্যাপ্টার পড়বা। পরের দিন 19তম দিনে গিয়ে তুমি কেমিস্ট্রির 3 নম্বর চ্যাপ্টার, ফিজিক্সের 4 নম্বর চ্যাপ্টার, এই 2টো চ্যাপ্টার পড়বা। এইভাবে তুমি 20 দিনের মধ্যে যাতে তোমার সিলেবাস সম্পূর্ণভাবে শেষ হয় এবং গ্যাপও যাতে কাভার হয়, সেই অনুযায়ী তুমি নিজের একটা রুটিন প্ল্যান করবা। এরপরের কাজ কি, যে তুমি এই 20তম দিনে ঠিক করলা কেমিস্ট্রির গুণগত রসায়ন, ফিজিক্সের ভেক্টর এবং বায়োলজির 3য় অধ্যায় কাভার করবা। তো এই 3টা চ্যাপ্টার কাভার করতে গিয়ে তোমার যতক্ষণ পড়ার প্রয়োজন হবে ততক্ষণ পড়তে হবে। হইতে পারে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, যতক্ষণ পড়ার প্রয়োজন এই টার্গেটটাকে ফিল আপ করার জন্য ততক্ষণ তোমার পড়তে হবে। যে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, আজকে অনেকক্ষণ পড়ে ফেলেছি এটাকে কালকে কাভার করবো, নো। আজকে যেটা টার্গেট নিছো এই টার্গেট যতক্ষণ ফিল আপ হবে না ততক্ষণ ঘুমানো যাবে না, যতক্ষণ ফিল আপ হবে না ততক্ষণ ঘুমানো যাবে না। এই কষ্টটা তোমার করতেই হবে। এই লাস্ট মুহূর্তে এসেও যদি এই পরিশ্রম না করতে পারো, তাহলে কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। তোমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্ট চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, কিন্তু সবাই তো চান্স পাবে না। যারা নিজের সর্বোচ্চ দিবে তারাই চান্স পাবে। তুমি যদি এই লাস্ট মুহূর্তে এসে নিজের পরিশ্রমের একটা গল্প না তৈরি করতে পারো, তাহলে কোনোদিনই চান্স পাওয়া সম্ভব না। আমরা শুধু মানুষের সফলতাই কিন্তু দেখি, যে পৃথিবীর এখন সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক,
ওর টাকার পরিমাণ $400 বিলিয়ন। তুমি চিন্তাও করতে পারতেছো না কত টাকা। আমরা তার সফলতাই দেখতেছি, কিন্তু সে যে এই পর্যায়ে যাওয়ার জন্য একটা সময় 18 থেকে 20 ঘন্টা পরিশ্রম করছে, সেটা কিন্তু আমরা পরিশ্রমটা দেখি না, আমরা জাস্ট সব মানুষের সফলতা দেখি। তুমি এতদিন জাস্ট অন্যজনের সফলতার গল্পই শুনে আসছো। সো নিজের যদি সফলতার গল্প তৈরি করতে চাও, তাহলে নিজেকে সেই লেভেলে নিয়ে যাইতে হবে, ওই পরিমাণে পরিশ্রম করতে হবে। তুমি যদি আরেকজনকে স্টোরি শোনানোর মতো পরিশ্রম না করতে পারো, তাইলে তুমি নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারবা না। কেমন? তোমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্ট যাচ্ছে, সো লক্ষ লক্ষ স্টুডেন্ট যা করতেছে তার চেয়ে বেশি তোমার পড়তে হবে। এই পরিশ্রম যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের দিন রাতে যাতে বুকে হাত দিয়ে বলতে পারো যে আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ছিল ততটাই করছি, এর চেয়ে বিন্দু মাত্র বেশি পরিশ্রম আমার পক্ষে করা সম্ভব না। তাইলে ইনশাল্লাহ তুমি 100% শিওর থাকো, কোন যদি অঘটন না ঘটাও, তাহলে অবশ্যই তুমি চান্স পাবা। যেমন এই ভিডিও খুব বেশি বড় করতে চাচ্ছি না, এই জন্য তোমাদের মেইন যে বিষয়গুলো এগুলো দেখাই দিলাম যে প্রত্যেক দিন সূত্রে নোট পড়তে হবে, এক্সাম দিতে হবে, এক্সামের মাধ্যমে নিজের মার্কটাকে চান্স পাওয়ার মতো মার্কে কনভার্ট করে নিয়ে যাইতে হবে, পাশাপাশি রেগুলার রিভিশন করতে হবে। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর জন্য অনেকেই সাজেশন চাচ্ছ, সো এটার জন্য ডিটেলস সাজেশন ভিডিও আসবে। তার আগে নিজেকে প্রিপেয়ার করো। সাজেশন দেন ওয়ান শট, ম্যারাথন এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু চান্স পাওয়া যায় না, যেটা অধিকাংশ স্টুডেন্ট এখন ঝুঁকে যাচ্ছ যে লাস্ট মুহূর্তে সে ম্যারাথন করবা, ওয়ান শট করবা, এগুলোর মাধ্যমে আসলে কিন্তু চান্স পাওয়া যায় না। যেমন এগুলোর মাধ্যমে তুমি হয়তো বা শর্ট টাইমের মধ্যে রিভিশন করতে পারো, বা গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো সেগুলো তুমি জাস্ট দেখে নিতে পারো, কিন্তু এগুলোর উপর যদি জাস্ট ডিপেন্ড করে থাকো তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব হবে না। সো ম্যারাথন, ওয়ান শুট এসবের উপর থেকে ডিপেন্ডেন্সি কমাও, জাস্ট এগুলো করতে পারো, তবে জাস্ট রিভিশন করানোর জন্য। খুব বেশি এগুলোতে টাইম দেওয়া যাবে না। সম্ভব হলে লাস্ট মোমেন্টে এসে ফোন ইউজ করা ছেড়ে দাও। ফোন তোমার লাইফে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। দেখবা তোমার সবচেয়ে বেশি টাইম হচ্ছে কোথায়? একটাই, ফোন, রিলস, ফেসবুক। সো সম্ভব হলে ফোন ইউজ করে 20 দিনের জন্য ছেড়ে দাও। দেন জাস্ট তুমি এবং পড়াশোনা, এর বাইরে কিছু থাকবে না। এবং রেগুলার যে টার্গেট থাকবে এটা ফিল আপ করার জন্য যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে। সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।